আমাদের রসকসীন ডার্সির মনেও একটু রং ধরল। এই কয়েকদিনের দেখা সাক্ষাতে তিনি খেয়াল করলেন এলিজাবেথের সপ্রতিভ কথা বলার ধরন, আচার ব্যবহার, ছিপছিপে গড়ন, সব মিলিয়েই তিনি যে অন্যদের থেকে আলাদা এটা বারবার তিনি উপলব্ধি করলেন এবং এটা বুঝতে পেরে নিজেই চমকে গেলেন। এলিজাবেথের সঙ্গে বারবার দেখা করার, কথা বলার ইচ্ছে হচ্ছে ডার্সির। সেই ইচ্ছে পূরণের সুযোগ এসে গেল লুকাস লজের একটা পার্টিতে। লিজি, মিস্টার ডার্সি কিন্তু তোর দিকেই তাকিয়ে আছেন। দেখেছি, আমায় কতটা খারাপ দেখাচ্ছে সেটাই বোঝার চেষ্টা করছেন বোধহয়। আমি ও পাশে গেলাম। আরে আঙ্কেল উইলিয়াম। এই যে লিজি, আঙ্কেল, পার্টিতে এসেও বেস্ট ফ্রেন্ডের সঙ্গে গল্প করলে কি করে হবে? আরে যাচ্ছ কোথায়? হ্যালো মিস্টার ডার্সি। হ্যালো। আপনি বরং মিস এলিজাবেথ বেনেটের সঙ্গে পরের নাচটা। না না, আমি আঙ্কেল। নিশ্চয়ই। মিস বেনেট, মে আই হ্যাভ দি অনার টু ডান্স উইথ ইউ প্লিজ? প্লিজ এক্সকিউজ মি মিস্টার ডার্সি, আমি ঠিক আপনার সঙ্গে নাচার যোগ্য নই। প্লিজ এক্সকিউজ মি আঙ্কেল, আমাকে একটু ওদিকে যেতে হবে। শার্লেটকে গিয়ে একটু হেল্প করি।